সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। আবাস যোজনায় আবার টাকা পেতে চলেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সরাসরি জানিয়ে দিলেন দ্বিতীয় কিস্তির টাকা কবে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। পাশাপাশি PWL লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য সুখবর। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে এমন উপভোক্তাদেরও টাকা দেওয়ার কথা জানালো সরকার। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কবে তারা প্রথম কিস্তির টাকা পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সম্পর্কে যে আপডেট তা আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। বাংলা আবাস যোজনা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তা আপনারা সরাসরি দেখুন। আবাস যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে। ইতিমধ্যে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তালিকায় থাকা বাকি 12 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 57 লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত 14 বছরে। কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ, তাই আমাদের টাকা থেকে 16 লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। বাকি অর্ধেক টাকাও পেয়ে যাবেন ওই 16 লক্ষ, মে মাসে পাবেন। তারপরেই তার ঘোষণা বাকি 12 লক্ষকে ডিসেম্বরের প্রথম পর্যায়ে টাকা দেওয়া হবে। আর মেতে অর্থাৎ 2016 সালের মেতে দ্বিতীয় পর্যায়ে টাকা দেওয়া হবে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল। আর 2024-এর লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছিলেন রাজ্যই আবাস প্রকল্পে টাকা দেবে। 2016 সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন। অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে। 2021-এও জানুয়ারিতে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতার এই আবাস আশ্বাস। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের খোঁচা, 8-9 মাস বাকি নির্বাচনের, তার আগে আবার সেই মিথ্যা প্রতিশ্রুতি। এখানেও উনি শুধু কেন্দ্রের বঞ্চনা বলছেন, নিজে ব্যবস্থা নিচ্ছেন না। কারণ জানেন এখানেও ওর দলের লোকেরাই টাকা খেয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বাস্তবের তফাৎ এখন সবাই জেনে গিয়েছে। এই প্রকল্পে গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে। 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী বলেছেন, বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিচ্ছি। ঘাটালে বন্যা হয়েছিল, জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। অর্থাৎ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ির লিস্টে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারাও বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন। মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে নেওয়া হবে। তার আশ্বাস, 28 লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি, তারপরও যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব। কেউ বাড়ি ছাড়া, আশ্রয় ছাড়া হবেন না। আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠছে, নাম জড়িয়েছে একাংশ তৃণমূল নেতাকর্মীর। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন এর জন্য কাউকে 1 পয়সাও দিতে হবে না। এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে FIR করবেন। ধন্যবাদ।